স্ত্রীকে ফিরিয়ে নেওয়া এটি এমন একটি সংবেদনশীল বিষয়। অনেক সময় 3 তালাক দিয়ে আমাদের দেশে তো মানে তালাক দিতে থাকলে 1 তালাক 2 তালাক 3 তালাক তো 14 গোষ্ঠী তালাক, মানে অবস্থা এমন যে একবারে সব শেষ করে দিবে। একবারে 3 তালাক দেওয়া এটি জায়েজ নাই, অত্যন্ত গুনাহের কাজ, তবে তালাক হয়ে যাবে। এখন অনেকে আসে ফতোয়া নিতে, হুজুর খুব রাগ হয়ে গেছিল, তালাক বলে ফেলেছি, কি হবে? মানে রাগের মাথায় বলে ফেলেছি, রাগের মাথায় কি তালাক হবে? যখন রাগের মাথায় যদি আপনি আপনার যদি দাও দিয়ে একটা কোপ দেন তাহলে কি কাটবে না? হ্যাঁ, অবশ্যই কাটবে। তো তালাক এমন একটা বিষয় যা রাগের মাথায় হোক, বুঝে শুনে হোক, হাসির ছলে হোক, এটি হয়ে যাবে। এমনকি আমরা যখন ফতোয়া পড়তাম তখন হুজুর বলতেন যে তালাকের ফতোয়াগুলি যখন পড়বা, যে তখন তো পড়তে হবে যে 1 তালাক দিলাম 2 তালাক দিলাম, এই কথাগুলি এই শব্দগুলি কখনো স্ত্রীর সামনে জোরে উচ্চারণ করে পড়াও পড়তেও নিষেধ করতেন। এই যে নাটকের মাধ্যমে যে কাজগুলি হয়, দেখা যাচ্ছে ক্লাস 6-এর একটা মেয়ে বা 5-এর একটা মেয়ে ক্লাস 8-এর একটা ছেলে নাটক করছে, নাটকের মধ্যে বিবাহ একটা পার্ট আছে। এখন এটাকে নাটক মনে করে যে এটা তো নাটক, এটা কোনো বিষয় না। কিন্তু না, নাটকের ছলে হোক আর যেমনি হোক, ওই যে বললো নাটকের ছলেই বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যায়। এজন্য এই বিষয়গুলি নিয়ে নাটক করা বা এর থেকে বিরত থাকা উচিত। আবার তালাকের বিষয়টিও ঠিক অনুরূপ, যে তালাক বললে পরে সেটিকে আর ফিরানোর কোনো উপায় নেই, তালাক হয়ে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ঠুনকো কথার মাধ্যমে, যেমন আজকে কোনো কথা নেই, সাধারণ একটা বিষয় নিয়ে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে একটি পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানগুলি হাহাকার করছে, এতিম হয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে এত বেশি পরিমাণে বিচ্ছেদের সংখ্যা বেড়েছে, আমি সারা বাংলাদেশ হিসাব নাই বললাম, 2025 সালের মাদারীপুর জেলা বাংলাদেশে ইতিহাস রেকর্ড করেছে। বাংলাদেশের মাদারীপুর জেলার তথ্য অনুযায়ী 2025 সালে মোট বিবাহ সংঘটিত হয়েছে 8,106টি, তার মধ্যে বিচ্ছেদ হয়েছে 5,520টি। এটা খুব ভালো বিষয়, তাই না? প্রায় 67% বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিবাহের তুলনায়, সম্পর্ক গড়ার তুলনায় 67% বিবাহ বিচ্ছেদ হওয়া কি আপনি চারটেখানি ব্যাপার মনে করেন? যা তো মনে হয় ইউরোপ আমেরিকাতেও হয় না, সেটাকেও লেভেল ক্রস করে গিয়েছে। প্রতিদিন কোর্টে যান, বিবাহ বিচ্ছেদের ব্যাপারে ফাইল জমা হচ্ছে, বিশেষ করে এই পরিমাণ তো ঢাকাতে অনেক বেশি। আজকে এটি যেন জাতির জন্য একটু অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে খুব সতর্কতার সহিত যদি আমরা এর মোকাবেলা করতে না পারি, তাহলে খুব বড় মুসিবত অপেক্ষা করছে। দেখুন, বিবাহ একটি সম্পর্ক শুধু না, এটাকে সংরক্ষণ করা উচিত, এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত, যেমন পুরুষের দিক থেকে, নারীর দিক থেকে, উভয়ের দিক থেকে। এটি একটি মজবুত চুক্তি, যে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার 21 নম্বর আয়াতে বলেছেন যে ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, যে নারীরা তোমাদের কাছ থেকে এক গুরুতর অঙ্গীকার গ্রহণ করেছে। মূলত একজন নারী, আপনি যখন একজন পুরুষ হিসেবে একজন নারীকে বিবাহ করেন, তখন আপনি শুধু তাকে বিবাহ করেন না, বরং তার প্রতি মিসাকান গালিযা, কঠিন অঙ্গীকারবদ্ধ হন, তাকে ভরণ পোষণ দেওয়ার জন্য, তাকে দেখাশোনা করার জন্য, তার সব কষ্ট দুঃখ বোঝার জন্য এই দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়। আর শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, শয়তানের যত কাজ আছে তার মধ্যে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন শয়তান স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি বিচ্ছেদ ঘটাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের হাদিস,
জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, ইন্না ইবলিসা ইউদাউ আরশুহু আলাল মাই সুম্মা ইয়াবআসু সারায়াহু ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামাহুম ফিতনাতান ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল। নিশ্চয় ইবলিস সমুদ্রে পানির উপরে তার আরশ স্থাপন করে, সিংহাসন স্থাপন করে, এবং এরপরে সে তার সৈন্য দলকে বিভিন্ন জায়গায় পাঠায় ফিতনা ফাসাদ তৈরি করার জন্য, মানুষকে অন্য অপকর্মে লিপ্ত করার জন্য, গুনাহের কাজে লিপ্ত করার জন্য সে তার সৈন্য দলকে পাঠায়। এবং ইয়াজি আহাদুহুম, তাদের মধ্যে কেউ একজন ফিরে আসে এবং ফায়াকুল বলে, ফাআলতু কাদা ওয়া কাদা, আমি অমুক কাজ করেছি, অমুক কাজ করেছি, অমুকের মধ্যে মারামারি লাগাইছি, অমুকরে দিয়ে মিথ্যা কথা বলাইছি, অমুকরে গীবত করাইছি, অমুকরে নামাজ ছাড়াইছি, এরকম বিভিন্ন কথা বলতে থাকে। তখন শয়তান বলে, ফায়াকুলু মা সনাআতা শাইআন, তুমি কিছুই করো, কি এমন কাজ করছো, তুমি কিছুই করো। এরপর রাসূলুল্লাহ বলেন, ক্বালা সুম্মা ইয়াজি, এরপর আরেকজন আসে, আহাদুহুম, তাদের মধ্যে থেকে আরেকজন আসে, ফায়াকুল, এবং বলে, মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনাল মারআতি, আমি অমুক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, অমুক স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়েছি, অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন ইবলিস বলে, ক্বালা ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, যে তাকে ইবলিস জড়িয়ে ধরে, আলিঙ্গন করে, ভালোবাসা দেয় এবং বলে, তুমি সবচাইতে উত্তম কাজ করেছ, তুমি সবচাইতে ভালো কাজ করেছ। তাহলে এই কথাতে, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে শয়তানের কাজ হচ্ছে মানুষকে জেনারা বিচারে লিপ্ত করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। স্বামী স্ত্রীর মধ্যে যখন দূরত্ব তৈরি হয় তখন সেখানে সবচেয়ে বেশি খুশি হয় শয়তান। রাসূলুল্লাহ বলেছেন, স্বামী এবং স্ত্রী এক বালিশে ঘুমানো সুন্নাত, যেন দূরত্ব তৈরি না হয়, কারণ মাঝখানে ফাঁকা থাকলে সে জায়গায় শয়তান প্রবেশ করে এবং সেখানে স্বামী এবং স্ত্রী উভয়কে ওয়াসওয়াসা দিতে থাকে, যেন দুজনের ভিতরে দূরত্ব তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, দুজনের ভিতরে কথা কাটাকাটি হয়, ঝগড়ার তৈরি হয়, আর এতে শয়তান অত্যন্ত খুশি হয়ে যায়। এই যে এত পরিমাণে বিচ্ছেদ, প্রতিদিন অহরহ বিচ্ছেদ হচ্ছে, যেখানে আমরা একটি জেলার সমীক্ষা জানলাম। তো এখান থেকে বাঁচার উপায়, প্রথম কথা হচ্ছে যে স্ত্রীকে, মহিলাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায় বেশি, এবং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্ররোচিত করে, এবং সামান্য বিষয় নিয়েই তারা ঝগড়া শুরু করে দেয়। এক্ষেত্রে পুরুষকে ধৈর্যশীল হওয়া উচিত, পুরুষকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হতে হবে এবং বোঝাতে হবে। তালাক দেওয়ার আগে স্ত্রীকে বোঝাতে হবে এবং শয্যা পৃথক করতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ তাআলা ফর্মুলা অনুযায়ী, যে আপনি ঠুনকো কথাতেই বিচ্ছেদ করে দেবেন, তালাক দিয়ে দেবেন, এমনটা নয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম মতবিরোধ সৃষ্টি হয়, তাহলে একটি স্ত্রীকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা উচিত। যদি বোঝানোর পরেও কোনো কাজ না হয়, তাহলে শয্যা পৃথক করে দেওয়া উচিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' واضربوهن فإن أطعنكم فلا تبتغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফা'iযুহুন্না, তাদেরকে উপদেশ দাও, তাদেরকে বোঝাও, নরমভাবে সুন্দর করে বুঝিয়ে বলো, এবং শয়তান থেকে আশ্রয় কামনা করো। মুফাসসিররা বলেছেন যে তাদেরকে বোঝাও এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করো। ওয়াহজুরুহুন্না, প্রয়োজনে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাদের বিছানাকে আলাদা করে দাও, বিছানা পৃথক করে দাও। বিছানা পৃথক করা মানে এই না যে আপনি এক ঘরে ঘুমাবেন, স্ত্রীকে আরেক ঘরে রাখবেন, তা। বিছানা পৃথক করা মানে হচ্ছে যে সম্পর্ক, যেখানে ভালো সম্পর্ক ছিল
দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, আপনি বোঝাচ্ছেন তারপর বুঝতে পারছে না, আপনি হয়তো কোনো জিনিস আদেশ করছেন সে শুনছে না, সেক্ষেত্রে এটা ওই সময় সম্ভব হয় যখন সম্পর্ক ভালো থাকে, সেখানে দূরত্ব তৈরি হয়, অভিমান করে দূরে থাকা যেটাকে বলা হয়। এবং হয়তো স্ত্রী বিছানায় ঘুমাচ্ছে, আপনি নিচে ঘুমালেন, বা পাশাপাশি চোখে চোখে রাখতে হবে, তাই বলে দূরত্ব তৈরি করা যাবে না, যেন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে যেন আরও অপকর্মের দিকে, অন্যায়ের দিকে লিপ্ত করতে না পারে। 3 নম্বরে অদরিবুহুন্না, প্রয়োজন হলে তাকে হালকা প্রহার করো, মৃদু প্রহার করো, শাস্তি দাও। আবার এমন প্রহার করা যাবে না যে মারতে মারতে ঠ্যাং হাত পা ভেঙে ফেললেন, পরের দিন জরিমানা দেওয়া লাগবে। এখন তো বর্তমানে বাংলাদেশে নারী অধিকারের নামে নারীদের এমন ক্ষমতায়ন দেওয়া হয়েছে যে পুরুষ হাজারো কথা বললে সেটার কোর্টে কোনো মূল্য নাই, দাম নাই, নারী যদি বলে সব ঠিক। কিন্তু এটাকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতন বেশি বেড়েছে, যেহেতু তাদেরকে অধিকার বেশি দেওয়া হয়েছে, অধিকার এত পাইছে যে তাদের সব কথাই সব জায়গায় গ্রান্টেড হয়, তাদের কথা কোর্টে মানা হয়, তাদের কথা সব জায়গায় শোনা হয়। এজন্য তারা সুযোগ পেয়ে বসছে যে এখন তো আমরা যা খুশি তাই করতে পারি। যারা একটু বুঝে এখন এরা পুরুষ নির্যাতন করা ধরেছে। বাংলাদেশে প্রকৃতপক্ষে আইনও হওয়া উচিত, যেমন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন হওয়া উচিত, তাহলে যদি পুরুষগুলো একটু বাঁচে। তো অদরিবুহুন্না, এখন আল্লাহ তাআলা বলছেন যে প্রয়োজন তাকে একটু শাস্তি দাও, প্রহার করো। এখন তো স্বামী স্ত্রী গণ্ডগোল লাগলে পুরুষের চাইতে নারীরাই, মানে এখন পুরুষগুলি ভেড়া হয়ে গেছে, ভেড়ার পালের মতো নারীরা তাদেরকে তারাই নিয়ে বেড়ায়। মার্কেটে গেলে তো অবস্থা খারাপ, বিশেষ করে এই তো রাজশাহীতে সম্ভবত রমজানের শেষের দিকে একবার মার্কেটে গেলাম একটু কেনাকাটার জন্য, ঢুকার মতো সাহস হলো না, যে এত মহিলার ভিড়, এখানে পুরুষ মানুষ ঢুকবে কেন? ঢুকার মতো কোনো উপায় নাই। মানে সব নেতৃত্ব যেন নারীর হাতে চলে গেছে, পরিবারের নেতৃত্ব পুরুষের হাতে নাই। পুরুষগুলি বাসায় বসে ঘুম পাড়তেছে, নারীরা মার্কেট করতেছে। আহা, এ সমাজের অধপতন কেন হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তারপরে যদি তারা ফিরে আসে, বোঝানোর পরে, বিছানা আলাদা করার পরে, তাদেরকে হালকা প্রহার করার পরে যদি তারা ফিরে আসে, তোমার কথা শোনে এবং পুরুষের কর্তৃত্ব যদি থাকে, তাহলে বিচ্ছিন্ন করার জন্য আলাদা কোনো পথ খুঁজো না। এরপরেও যদি কাজ না হয়, এই 3টি স্টেপ নিলেন। প্রথম স্টেপ বুঝানো, দ্বিতীয় স্টেপ বিছানা আলাদা করা, তৃতীয় স্টেপ হালকা প্রহার করা। এই প্রহারের কারণে যেন কোনো নালিশ না হয়। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, তারপরেও যদি কাজ না হয়, তারপরেও যদি লাভজনক কোনো উপকার না হয়, তাহলে কি করো? وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَ إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের আশঙ্কা করো, তাহলে পুরুষের স্বামীর পক্ষ থেকে একজন, অর্থাৎ পুরুষ পরিবারের পক্ষ থেকে একজন, এবং স্ত্রী পরিবারের পক্ষ থেকে একজন মীমাংসাকারী বসাও, অভিভাবক বসাও, যারা ন্যায়পরায়ণতার সাথে উভয় পরিবারের মধ্যে ফায়সালা করবে, মীমাংসা করবে। তারা হয়তো বোঝাবেন, একটা সালিশি নির্বাচন করা হবে, উভয় পরিবারের পক্ষ থেকে আসলে জ্ঞানবান যারা, যিনি বুঝাতে পারবেন, উভয় পক্ষকেই ঠান্ডা করতে পারবেন। যদি এমনটা হয় যে দুজনের মাধ্যমে একটি মীমাংসা তৈরি হয়ে যায়, এবং আল্লাহ তাআলা যদি তোমরা এমনটা করো, তবে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ফায়সালা করে দেবেন। আমরা দেখি বাস্তব জীবনেও যে সকল পরিবারগুলি স্বামী স্ত্রীর মধ্যে আজকে পারিবারিক অশান্তির, পারিবারিক বিচ্ছেদের একটি বড় কারণ হচ্ছে যে, আমি স্পষ্টতই বলবো এটা, যে এটির পিছনে বড় একটি কারণ হচ্ছে যে পুরুষের, মানে স্ত্রীর মা, অর্থাৎ স্বামী, একটা নারী স্বামীর বাড়িতে যাওয়ার পরে সে স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা শুনবে, এবং
শ্বশুর শাশুড়ির খেদমত করবে, দেখাশোনা করবে, এতে করে অটোমেটিক একজন স্বামী খুশি হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে এদিক থেকে মেয়ের মা মেয়েকে ফোন করে উস্কানি দিতে থাকেন, এ তোর স্বামী কি দিল, শাশুড়ি কি দিল, শ্বশুর কি দিল, কেন এখনও দিল না, অমুক তমুক ইত্যাদি চাহিদার কারণে বিভিন্ন যেখানে বোঝানোর কথা, যেখানে সমাধান করার কথা সেখানে সমাধান না করে সেটিকে আরও আগুন জ্বালিয়ে দিয়ে সেই সম্পর্কটাকে আরও নষ্ট করে দেয়। এক্ষেত্রে আজকে পুরুষতান্ত্রিক সমাজ না হওয়ার কারণে, মানে আল্লাহ তাআলা তো পুরুষতান্ত্রিক সমাজ দিয়েছেন যে পরিবারে আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পরিবারের নেতৃত্ব থাকবে, কর্তৃত্ব থাকবে পুরুষের। সেখানে যখন নারী নেতৃত্বের হাতে চলে গেছে, নারী যখন সব জায়গায় কর্তৃত্ব করছে, তখন সমাজের এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। আর আল্লাহ তাআলা তালাককে সবচেয়ে বেশি অপছন্দ করেন, এটিকে আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করেন না। রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাদুল হালালি ইলাল্লাহি তাল্লাক, অর্থাৎ আল্লাহর কাছে হালাল যত কাজ আছে, হালাল কাজের মধ্যে তলাকটা জায়েজ, তবে এই বিবাহ বিচ্ছেদটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। আজকে হরহামেশাই নারীরা, অধিকাংশ পরিবারে আজকে তালাকের পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে যে নারী স্ত্রী স্বামীর কাছে তালাক চায় যে তুমি আমাকে তালাক দাও, ডিভোর্স দাও, বা স্ত্রী ডিভোর্স লেটার পাঠাচ্ছে স্বামীর কাছে, আবার নিজে ডিভোর্স চেয়ে স্বামীর কাছ থেকে জোর করে মামলা দিয়ে মহরানা আদায় করছে। এখন এই যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, অকারণে তালাক চাওয়া, আমার তো মনে হয় মাঝে মধ্যে বলি যে আল্লাহ তাআলা পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিয়েছেন। আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিতেন তাহলে পৃথিবীতে কোনো সংসার টিকত না, কারণ এরা অল্পতেই রেগে যায়, এরা অল্পতেই সিন ক্রিয়েট করে। আল্লাহ তাআলা তাদেরকে নরম স্বভাব দিয়ে তৈরি করেছেন, আবার যার কারণেই সব কিছু সহজে মেনে নিতে পারে না। আবার বুঝালে পরে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা তাদেরকে অতিরিক্ত কঠোর শাসনও এমন শাসন করো না যে তারা ভেঙে পড়ে। তাদেরকে বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে, বেশি শাসন করতে গেলে পরে ভেঙে যাবে। তো এখানে একটি বিষয় হচ্ছে নারীদেরকে উপরে সতর্ক থাকা উচিত, আল্লাহকে ভয় করা উচিত যে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো নারী যদি তালাক চায়, রাসূলুল্লাহ বলেছেন আইয়ুমা আমরাতি সাআলাত যাওজাহা তালাক ফি গায়রি মা বাসিন ফাহারামু আলাইহা রাইহাতুল জান্নাহ, অর্থাৎ কোনো নারী যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া, যুক্তিসঙ্গত কারণ কেমন? যুক্তিসঙ্গত কারণ হতে পারে যে স্বামী অক্ষম, তার জৈবিকভাবে যদি স্বামী অক্ষম হয়, এরপরে কোনো কারণ ছাড়া স্ত্রীকে অত্যাচার করে, নির্যাতন করে, কোনো কারণ ছাড়া স্ত্রীকে কষ্ট দেয়, এই সকল, অর্থাৎ যা প্রকৃতপক্ষেই একটি সম্পর্ককে টিকিয়ে রাখা কঠিন, এক্ষেত্রে যদি স্ত্রী তালাক চায় সেক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য হবে না। কিন্তু কোনো কারণ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া যদি কোনো স্ত্রী যদি স্বামীর কাছে তালাক চায়, রাসূলুল্লাহ বলেছেন সে যত আমলই করুক না কেন কিয়ামতে সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে। চরম প্রয়োজন ছাড়া, চরম বাস্তবতা ছাড়া পুরুষের জন্য কোনোভাবেই তালাক দেওয়া এর জন্য জায়েজ নয়। তালাক, বিবাহ এবং স্ত্রীকে ফিরিয়ে নেওয়া এটি এমন একটি সংবেদনশীল বিষয়। অনেক সময় 3 তালাক দিয়ে, আমাদের দেশে তো মানে তালাক দিতে থাকলে 1 তালাক 2 তালাক 3 তালাক তো 14 গোষ্ঠী তালাক, অবস্থা এমন যে একবারে সব শেষ করে দিবে। একবারে 3 তালাক দেওয়া এটি জায়েজ নাই, অত্যন্ত গুনাহের কাজ, তবে তালাক হয়ে যাবে। আমার দেশে তো এক শ্রেণীর মানে নতুন কিছু মুফতি বের হয়েছে, যেগুলি মানে আহলে হাদিস নামধারী, এরা বলে যে 3 তালাক দিলে 3 তালাক হবে না, এবং এদের কাছে তালাক এটা কোনো বিষয় না, মানে মনে হচ্ছে এটা খুব সহজ বিষয়। এখন অনেকে আসে ফতোয়া নিতে, হুজুর খুব রাগ হয়ে গেছিল তালাক বলে ফেলেছি, কী হবে? তো আমি একদিন এক ভাই আসছে, এসে বলছে হুজুর আমি তো মানে রাগের মাথায় বলে ফেলেছি, রাগের মাথায় কি তালাক হবে? এবং যখন রাগের মাথায় যদি আপনি আপনার যদি দাও দিয়ে একটা কোপ দেন তাহলে কি কাটবে না? বলছে হ্যাঁ অবশ্যই কাটবে। তো তালাক এমন একটা বিষয় যা রাগের মাথায় হোক, বুঝে শুনে হোক,
হাসির ছলে হোক, এটি হয়ে যাবে। এমনকি আমরা যখন ফতোয়া পড়তাম তখন হুজুর বলতেন যে তালাকের ফতোয়াগুলি যখন পড়বা, যে তখন তো পড়তে হবে যে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, এই কথাগুলি, এই শব্দগুলি কখনো স্ত্রীর সামনে জোরে উচ্চারণ করে পড়তেও নিষেধ করতেন। এই জন্য এটি খুব সেন্সিটিভ একটা বিষয়, মারাত্মক একটা বিষয়। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, সালাসু জিদ্দুহুন্না জিদ্দান ওয়া জাহলুহুন্না জিদ্দান, যে 3টি বিষয়, এটি হাসির ছলে হোক আর যেভাবেই হোক না কেন এটি খুব সংবেদনশীল বিষয়, এটি তামাশার ছলে হোক আর খেলার ছলে হোক আর বুদ্ধিমত্তার সাথেই হোক বা সঠিক ব্রেন নিয়েই হোক, এটি কার্যকর হয়ে যাবে। একটি হচ্ছে আর নিকাহ, বিবাহ, আর তলাক ও রাজা এবং প্রত্যাবর্তন করে নেওয়া, এটি আলাদা বিষয়। এখন বিবাহের ব্যাপারে এখন বলতে পারেন যে বিবাহ ইসলামের সবচেয়ে সহজ কাজ হচ্ছে বিবাহ। এখন কেউ যদি, এই যে আমাদের দেশে অনেক সময় স্কুলে নাটক করে, বিভিন্ন স্কুলে নাটক হয়, তারপরে মঞ্চ নাটক করে, এই যে নাটকের মাধ্যমে যে কাজগুলি হয়, দেখা যাচ্ছে ক্লাস 6-এর একটা মেয়ে বা 5-এর একটা মেয়ে, ক্লাস 8-এর একটা ছেলে নাটক করছে, নাটকের মধ্যে বিবাহ একটা পার্ট আছে। এখন এটাকে নাটক মনে করে যে এটা তো নাটক, এটা কোনো বিষয় না। কিন্তু না, নাটকের ছলে হোক আর যেমনি হোক, ওই যে বললো নাটকের ছলেই বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যায়। এজন্য এই বিষয়গুলি নিয়ে নাটক করা বা এর থেকে বিরত থাকা উচিত। আবার তালাকের বিষয়টিও ঠিক অনুরূপ, যে তালাক বললে পরে সেটিকে আর ফিরানোর কোনো উপায় নেই, তালাক হয়ে যায়। এজন্য আমাদেরকে কোরআনে কারীম যে 4টি পদক্ষেপ দিয়েছে, পারিবারিক সমস্যা তৈরি হতে পারে, পারিবারিক ঝামেলা হতে পারে, আমরা সবসময় চেষ্টা করি পরিবারকে রক্ষা করার জন্য, পরিবার যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। আজকে নারীবাদীরা, প্রগতিশীলরা, তারা চায় না যে একটি সম্পর্ক টিকে থাকুক, বরং সমাজে জেনা, ব্যভিচার এর সয়লাভ যেন বেশি হয়, অন্যায় অপকর্ম যেন বেশি হয়, তারা সেই চেষ্টাই করে যাচ্ছেন। আজকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, ইমানকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা আমাদের আশেপাশেও যখন দেখব যে একটি পরিবারের মধ্যে ঝামেলা হচ্ছে, মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব। এখন তো অবস্থা এমন যে যদি দেখে যে পরিবারের ঝামেলা, এমনভাবে উস্কে দেয় যেন ঝামেলা যতটুকু ছিল তার মধ্যে, যে কি জানি বাংলা একটা প্রবাদ বলে যে আগুনের মধ্যে ঘি ঢালা, আগুনের মধ্যে ঘি আমরা ঢালব না, বরং একটি পরিবারকে আপনি যখন মিলিয়ে দেবেন, আল্লাহ তাআলাও আপনার সঙ্গে আল্লাহ সম্পর্ক দৃঢ় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং পারিবারিক বিচ্ছিন্নতা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।